তো ওপোর তরফ থেকে কিন্তু একটা মোবাইল লঞ্চ হতে চলেছে। তো আপনারা জেনে থাকবেন যে ওপোর কিন্তু যে বেস্ট সিরিজ যেটা যদি কথা বলি সেটা কিন্তু ওপো রেনো সিরিজ। তো ওপোর আগের যেসব সিরিজগুলো বেরিয়েছে তার থেকে বেস্ট যদি পপুলার মোবাইল কথা বলি সেটা কিন্তু রেনো সিরিজের। তো আমার নিজস্ব পার্সোনালি বেটার লাগে যে এই সিরিজের মোবাইল। তো কিছুদিন আগে কিন্তু ওপো রেনো 10 প্রো এই মোবাইলটা লঞ্চ হয়েছিল, তার আগে হয়েছিল যে ওপো রেনো 8 প্রো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হয়েছিল। তো এবার যে মোবাইলটা লঞ্চ হচ্ছে সেটা কিন্তু ওপো রেনো 9 প্রো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হচ্ছে। তো এই মোবাইলে কী আছে ডিটেলস, কী আছে স্পেসিফিকেশন, কবে এই মোবাইলটা লঞ্চ হবে সেটাও আপনাদেরকে বলবো। আর আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনের উপর বেশ করে বানানো হয়েছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না, আপনার শেয়ার করবেন। আর এই স্পেসিফিকেশন দেখে আপনাদেরকে বলতে হবে যে এই মোবাইলটার প্রাইস কত কী হতে পারে। আমি কিন্তু ভিডিওতে প্রাইসটা বলবো না। তো দেখি কজন ঠিক বলতে পারেন আপনারা, এই কমেন্ট বক্সে জানাবেন যে এই মোবাইলটা কত প্রাইস হওয়া ঠিক, কত প্রাইস হলে মোবাইলটার দাম অ্যাকুরেট হবে। ওকে, তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বাংলার এই টেক চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিও স্টার্ট করে যাক। তো ওপো রেনো 9 প্রো এর যদি প্রথমত কথা বলি যে ডিসপ্লে এখন করা হয়েছে, তো ডিসপ্লে এখানে অ্যামোলেডটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তো যার সাইজ আছে 6.9 ইঞ্চেস। তো এই ডিসপ্লেকে আরও এনহ্যান্স করে দেয় যে রিফ্রেশ রেট। তো এই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144 হার্জের কিন্তু রিফ্রেশ রেট আমরা পেয়ে যাচ্ছি। এর ফলে কিন্তু আপনি গেমিং খুব সুন্দর স্মুথলি করতে পারবেন। আর আপনার যেসব ডে টু ডে লাইফের যে কাজগুলো করবেন সেগুলো কিন্তু খুব ফাস্টলি কাজ হবে এই মোবাইলে। তো এই মোবাইলে যদি কথা বলি যে র্যাম ভেরিয়েন্ট, তো র্যাম ভেরিয়েন্ট যদি কথা বলি যে আপ টু কিন্তু এটা 12 জিবি পর্যন্ত করা হয়েছে র্যাম। আর যদি রোম কথা বলি এখানে 512 জিবি কিন্তু আমরা একটা রোম কিন্তু পেয়ে যাবো, স্টোরেজ কিন্তু আমরা পেয়ে যাবো এই মোবাইলে। তো এরপর কথা বলি যে এই মোবাইলে ব্যাটারি কতই করা হয়েছে। তো ব্যাটারি কিন্তু এখানে 6000 mAh কিন্তু করা হতে পারে। আর এই এত বড় একটা ব্যাটারির সঙ্গে যে চার্জার দেওয়া হয়েছে ফাস্ট চার্জার, সেটা কিন্তু 120 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার দেওয়া হতে পারে। ওকে, আর এই মোবাইলে একটা বেস্ট দিক যদি কথা বলি, এই মোবাইলটাকে বলা হচ্ছে এটা কিন্তু একটা ওয়াটার প্রুফ কিন্তু মোবাইল স্মার্টফোন কিন্তু হতে চলেছে রেনোর তরফ থেকে। তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলের বেস্ট ফিচার যেটা আছে এই মোবাইলের পারফরমেন্স। তো পারফরমেন্স যদি কথা বলি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এই প্রসেসরটা কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা জেনে থাকবেন যে স্ন্যাপড্রাগনের কিন্তু সবথেকে বেস্ট চিপসেট কিন্তু এটাই যে 8 Gen 1 এই চিপসেটটা, এটা লেটেস্ট চিপসেট। তো এবার আপনারা বুঝতে পারছেন যে এই মোবাইলটা যে পারফরমেন্সের দিক থেকে কতটা দুর্দান্ত হতে চলেছে। আপনি যদি গেমিং করতে চান হাই সেটিং কিন্তু এই মোবাইলে কিন্তু গেমিং কিন্তু করতে পারবেন। বা যত হার্ডলি যেসব কাজগুলো আছে, যেমন আপনি ধরুন সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন বা ভিডিও এডিটিং করতে পারবেন, সব কাজ কিন্তু স্মুথলি কিন্তু হবে এই মোবাইলে। ওকে, মানে যতটা যে কম কথায় বলতে চাই আমি যে এক কথায় যে এই মোবাইলে যত আপনি লোড দেবেন সেটা কিন্তু লোড কিন্তু নিতে পারবে এই মোবাইল। ওকে, তো এবার যদি কথা বলি যে অ্যান্ড্রয়েড ভার্সন, তো এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু যে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু এই মোবাইলে পাওয়া যাবে। আর কালার ওয়াইসও কিন্তু লেটেস্ট কালার ওয়াইস কিন্তু এই মোবাইলে পাওয়া যাবে। ওকে, তো এরপর চলে আসি যে এই মোবাইলে যে ক্যামেরা কত করা হয়েছে। তো ক্যামেরা যদি কথা বলি এখানে কোয়াড ক্যামেরা পাবো, আমরা 4টে ক্যামেরা লেন্স পাবো। তো এখানে যদি কথা বলি প্রাইমারি লেন্স, তো প্রাইমারি লেন্স কিন্তু এখানে 200 মেগাপিক্সেলের কিন্তু হতে পারে। আর এই ক্যামেরা দিয়ে কিন্তু 8K ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর এর সঙ্গে ওআইএস সাপোর্টও কিন্তু পাবো আমরা। ওকে, তো ওআইএস সাপোর্ট পাবো মানে কি আপনি কিন্তু যখন ভিডিও রেকর্ডিং করবেন ভিডিও কিন্তু স্টেবল কিন্তু রেকর্ডিং হবে, কোনো হেজি হবে না ভিডিও রেকর্ডিং বা খুব একটা নড়াচড়া হবে না, খুব স্টেবল কিন্তু ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন। আর এর সঙ্গে কিন্তু 6x এর কিন্তু আমরা জুম লেন্স পেয়ে যাবো আমরা। ওকে, তো এরপর যে কথা বলি যে এই মোবাইলে যে ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবো। আর এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এবার ফুল প্যাকেজ যত মেন ফিচার্সগুলো আছে আপনাদের কিন্তু বলে দিলাম। তো এবার আপনারা বলুন যে আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইলের জন্য। আর এর যদি এর সঙ্গে যদি আর যেসব ফিচার্সগুলো আছে সেগুলো বলি যে এই মোবাইলটা কিন্তু অবভিয়াসলি কিন্তু 5G নেটওয়ার্কের উপর বেস্ট করে বানানো হয়েছে। তো 5G মোবাইল হবে একটা। আর এর সঙ্গে Type-C পোর্ট পাবো আমরা। আর সিকিউরিটির জন্য কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন দেখে যে এই মোবাইলটার কতটা প্রাইস হওয়া উচিত। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু 2024 জানুয়ারির মধ্যে কিন্তু লঞ্চ হতে পারে, এমনই কিন্তু নিউজ আসছে। ওকে, তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এবার আপনারা আমাকে জানান যে আপনারা এই মোবাইলের জন্য কত ইন্টারেস্টেড, কতটা আপনারা ওয়েট করে থাকবেন এই মোবাইলের জন্য, এমন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই অ্যাকচুয়ালি প্রাইস কত হবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভিডিওটা আমাদের ভালো হবে। ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে বলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য এই বাংলা টেক চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।